তো মেয়েদেরকেও সতর্ক হতে হবে যে আমি যে আমার ইজ্জতটা বিলাই দিচ্ছি, এটার জন্য যে আমি দাবি করছি বিচারের, আপনি সৎ কিনা এটাও আপনাকে দেখতে হবে, আদৌ আপনি সৎ আছেন কিনা। সম্প্রতি আমাদের সমাজে একটা বড় সমস্যা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এডুকেটেড পতিতাবৃত্তি, যেটা হচ্ছে আপনার এডুকেটেড প্রস্টিটিউশন। শিক্ষিত পতিতাবৃত্তির যে আকার ধারণ করেছে, এটার লাগামটা টানা খুবই কষ্টকর হবে এবং খুবই কঠিন হবে, কিন্তু এই লাগামটা টানতে হবে। কেন টানতে হবে? কেননা এটার মাধ্যমে আমাদের সমাজ এবং পরবর্তী জেনারেশনে এমন পরিমাণ অবক্ষয়ের দিকে যাচ্ছে যেটা আমরা কল্পনাও করতে পারছি না। আজ দেখবেন বিভিন্ন জায়গায় রেট মারলে কলেজ, আপনার ভার্সিটির স্টুডেন্টরা সুন্দরী সুন্দরী মেয়েদেরকে এই যে বিভিন্ন আবাসিক হোটেল, রিসোর্ট এগুলো থেকে বের করতেছে। তো এইটা দারুণভাবে প্রতিহত করা উচিত এবং এই যে আবাসিক হোটেল এবং রিসোর্ট এইগুলো একটা নীতিমালা করা উচিত। যদি কাউকে ভাড়া দেয় একটা দিন বা দুটো দিনের জন্য, দুটো রাতের জন্য, সে কোন পারপাসে এসেছে সেইটার কাগজপত্র, এবং যদি কোনো নারী আনে তার কাবিন নামা, সে তার বউ কিনা সেটার কাবিন নামা। এখন অনেকে বলবে কাবিন নামা কি গলায় নিয়ে ঘুরবো নাকি? না, স্মার্টফোন আছে, সবাই এটা রাখতে পারবে। এবং এই রিসোর্টগুলো, আমার তো মনে হয় এই রিসোর্টগুলো বন্ধ করে দেওয়া উচিত, যে আপনি আনটিল আপনার বেবি না নিয়ে গেলে আপনি এখানে কোনো স্থান নাই আপনার। এই রিসোর্টগুলো বন্ধ করলে এই অন্যায় কর্মকাণ্ডগুলো অফ হবে। এবং এই যে বিভিন্ন স্কুল, কলেজ বা ভার্সিটির স্টুডেন্টদের পাওয়া যাচ্ছে কোথায়? আজ ইস্পা সেন্টারে বড় বড় বিভিন্ন হোটেলে রেট মেরে তাদেরকে পাওয়া যাচ্ছে। এবং তারা কিভাবে আসছে? এই যে আমার তো নারী জাতি আমার উপর ক্ষিপ্ত, তারা বোরকা পরে, একদম হিজাব পরে, মুখে নেকাব দিয়ে চলে আসছে, তাদের বোঝাই যায় না কে কোথায় আসছে। এবং এটা যদি বন্ধ করা না যায় তাহলে এই যে আগামী জাতি, এটা খুবই ভয়ঙ্কর একটি সিচুয়েশনের মধ্যে পড়বে আগামী জাতি। কেননা এই যে স্কুল কলেজে যারা পড়ছে বা ভার্সিটিতে যারা পড়ছে, তারা এই যে এই পতিতাবৃত্তির সাথে ইনক্লুড হয়ে তারা নিজেদেরকে শুধু শেষ করছে না, এটা ভাইরাসের মতো একজন থেকে আরেকজন ছড়িয়ে যাচ্ছে। কিভাবে ছড়িয়ে যাচ্ছে? একজন, আমি প্রতি পেশার উপর সম্মান রেখে বলবো, আজ একটি কৃষকের মেয়ে বা একটি দিনমজুরের মেয়ে, সে নিজের যোগ্যতাতে আজ ভার্সিটি, বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হয়ে সে খুব সামান্যভাবে জীবনযাপন শুরু করে, আস্তে আস্তে সে একটা চক্রে পড়ে এই পতিতাবৃত্তির মধ্যে চলে যায়। 2 দিন পরে তার হাতে দেখা যায় কি, সে এই যে আইফোন 17 প্রো ম্যাক্স ইউজ করছে, 2 লাখ 2.5 লাখ টাকার ফোন ইউজ করছে, সে 1-1.5 লাখ টাকার জামা কাপড় বাদে পড়ছেই না। তো এটা পাশে তার বান্ধবী বা নানাভাবে তারা প্রভাবিত হয়, তুমি কিভাবে কি করলা, সেখান থেকে জানতে পারবে যে না, এলাকার কেউ জানছে না, আমরা এভাবে আগাচ্ছি। এবং কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা সফট পর্ন বিক্রি করে ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে। এবং নামধারী এই যে গুলশানে একটা মেয়েকে ধরলো কয়েকটা বন্ধুদের সাথে, হানি খন্দকার, সে নিজেকে মডেল আকারে দাবি করলো। তার প্রোফাইলটা আপনি দেখলে বুঝতে পারবেন যে একটি হাই প্রফেশনাল প্রস্টিটিউট এবং তার প্রোফাইলের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। তারা নানা জায়গায় এই যে প্লেনে ঘুরছে, দেখবেন আপনারা, তাদের খোঁজ নেবেন, তাদের বাসা বাড়ি টিনের, তারা আজকে বিমানে বিভিন্ন জায়গায় সফর করছে, আজ নেপালে যাচ্ছে, কাল ওখানে যাচ্ছে, তাদের হাতে দামি দামি লাখ লাখ টাকার ফোন, কক্সবাজারে দামি দামি হোটেলে থাকছে। এগুলো কিভাবে থাকছে, এগুলো খতিয়ে দেখা উচিত। এবং এই সব জানোয়ারদের জন্য এই সাধারণ যেসব মেয়েরা আছে, তারা এখানে অভাবের তাড়না পড়ে প্রতারিত হয়ে এই কাজগুলো করে ফেলছে। এবং একটা টাইমে তারা কোনো একজন স্পেসিফিক পার্সনকে বেছে নিয়ে তার নামে ধর্ষণ মামলা দিচ্ছে যে না, আমাকে বিয়ে করতে হবে। এবং সেই ব্যক্তি ওই তার অতীতের কাহিনী জানার পরে তো বিয়ে করবে না, তখন ধর্ষণ মামলাটা রানিং হয়ে যাচ্ছে। তো আইনে যে ম্যাক্সিমটা আছে সেটা বলবো যে ইফ এনিওয়ান ওয়ান্টস জাস্টিস হি মাস্ট কামস উইথ ক্লিন হ্যান্ড। তো মেয়েদেরকেও সতর্ক হতে হবে যে আমি যে আমার ইজ্জতটা বিলাই দিচ্ছি, এটার জন্য যে আমি দাবি করছি বিচারের, আপনি সৎ কিনা এটাও আপনাকে দেখতে হবে, আদৌ আপনি সৎ আছেন কিনা। আমি এখানে পতিতাবৃত্তির সাথে সাথেও আর একটা কথা বলবো যে আপনারা বলেন যে ভালোবাসার প্রেমের টানে পড়ে আমি তার সাথে বিছনায় চলে গেছি, আমার মহামূল্যবান ইজ্জতটা আমি বিলিয়ে দিছি, এখন আমি এর বিচার চাই। প্রেমের টানে কোনো পুরুষ যদি আপনার কাছে একটা কিডনি বা আপনার চোখ চায়, আপনি দিবেন না, তাহলে ইজ্জত আপনাদের কাছেই সস্তা হচ্ছে, যার ফলে আপনাদের অবস্থান আজ এখানে এসে পড়ছে। সো এই হাই প্রফেশনাল পতিতাদেরকে যদি না আটকানো যায়, যারা স্কুল কলেজ ও ভার্সিটির আইডি কার্ড হোল্ড করতেছে এবং সেখানকার স্টুডেন্ট দাবি করছে, এদেরকে যদি প্রতিহত না করা যায় তাহলে আগামী প্রজন্ম খুব দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।